সিরিয়ার আলেপ্পো শহরের শেখ মাকসুদ এলাকা থেকে নিহত ও আহতদের বহনকারী কনভয় রোববার উত্তর পূর্বাঞ্চলীয় শহর কামিশলিতে পৌঁছায়। সেখানে শত শত মানুষ জড়ো হয়ে সাম্প্রতিক সংঘর্ষকে গণহত্যা আখ্যা দিয়ে প্রতিবাদ জানান। এই ঘটনার পেছনে রয়েছে সিরীয় সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন আশাইশ নিরাপত্তা বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষ। বিক্ষোভকারীরা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর পতাকা হাতে স্লোগান দেন এবং সংঘর্ষের জন্য দায়ীদের বিচারের দাবি জানান। এ সময় কয়েকজন নারী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানির ছবি লাল ক্রস চিহ্ন দিয়ে প্রদর্শন করেন। শেখ মাকসুদ এলাকা থেকে বাস্তুচ্যুত কলি জাফার বলেন, আমাদের বিরুদ্ধে যারা গণহত্যা চালিয়েছে আমরা তাদের জবাবদিহি চাই। তিনি আন্তর্জাতিক জোটকে এই হামলার অংশীদার বলে অভিযুক্ত করেন এবং বলেন বিশ্ববাসী নীরব থেকে এই অপরাধে সহযোগিতা করছে। কামিশলির বাসিন্দা রামজিয়া হাসান বলেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও জার্মানি কুর্দিদের সমর্থনের কথা বলে। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছি, ত্যাগ স্বীকার করেছি, তাহলে তাদের সমর্থন এখন কোথায়? এর আগে আলেপ্পোর আশরাফিয়া ও শেখ মাকসুদ এলাকায় যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ ও সিরিয়ার অন্তর্বর্তী সরকারের বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছে। এসডিএফের এক কমান্ডার জানান, আন্তর্জাতিক পক্ষগুলোর মধ্যস্থতায় হামলা বন্ধ ও হতাহতদের সরিয়ে নেওয়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এই সরিয়ে নেওয়ার প্রক্রিয়া স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে। অন্যদিকে সিরীয় রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, গত মঙ্গলবার থেকে এসডিএফের গোলাবর্ষণে আবাসিক এলাকায় অন্তত ২৪ জন নিহত এবং ১২৯ জন আহত হয়েছেন। এই উত্তেজনা এমন এক সময়ে ঘটল যখন চলতি মাসের শুরুতে উভয় পক্ষ মার্চ চুক্তি বাস্তবায়ন নিয়ে বৈঠকে বসেছিল। তবে নির্ধারিত সময়সীমা পার হলেও সেই বৈঠক কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। উল্লেখ্য, গত ১০ মার্চ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা ও এসডিএফ কমান্ডার মাজলুম আবদি একটি চুক্তিতে সই করেন। এতে ২০২৫ সালের শেষ নাগাদ কুর্দি স্বায়ত্তশাসিত প্রশাসনের সব বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠান সিরীয় রাষ্ট্রের সঙ্গে একীভূত করার কথা বলা হয়। তবে বাস্তবায়ন থমকে থাকায় মাঝে মধ্যেই সংঘর্ষ অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।